আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনকে উপভোগ করতে চাইলে কর্ম এবং ইবাদতে নিজেকে নিয়োজিত রাখেন। এতে মানসিক প্রশান্তি আসবে, আপনি কর্মেও মজা পাবেন, ইবাদতের মধ্যেও মজা পাবেন। ইসলাম শুধু আপনাকে কর্ম করতে বলে নাই, আবার শুধু ইবাদত করতে বলে নাই। এবং এই দুটোকে আপনি নেগেটিভ এবং পজিটিভ মানে দুটো তার ছাড়া যেরকম লাইট চলে না, ফ্যান চলে না, ঠিক তেমনিভাবে আপনি কর্ম ছাড়াও ইবাদত করতে পারবেন না, মজা পাবেন না, আবার ইবাদত ছাড়াও কর্মে মজা পাবেন না। তো এটাকে নেগেটিভ এবং পজিটিভের সাথে তুলনা করা হয়েছে। আর আমি অনেককে দেখি তারা ইবাদত ছাড়া কর্মে খুব নিজেকে নিয়োজিত রাখছে, কিন্তু একটা সময় তারা হতাশ হয়ে যায়। তো তারা এতটাই কর্মে ব্যস্ত হয়ে যায় যে ইবাদত করার তাদের আর সুযোগ হয় না। তো তো যখন সে ইবাদত ছাড়া কর্মে ব্যস্ত থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন কর্মেও চাপিয়ে দেন তার উপরে, সে সেখান থেকে আর বের হওয়ার সুযোগ পায় না। আমরা যদি হাদিসে কুদসির দিকে তাকাই, বলছে, হে বনি আদম, তুমি যদি আমার ইবাদতের জন্য নিজেকে সময়কে ফারাক করো, তাহলে তোমার যে সমস্যাগুলো আছে আমি এগুলো সমাধান করে দিব, এবং তোমার সমস্যাগুলোকে আমি সমাধান করে দিব, এবং তোমাকে আমি অভাবমুক্ত করে দিব। আর যদি তুমি তা না করো, আমার ইবাদতের জন্য সময় বের না করো, তো তোমার যে কর্মব্যবস্থা হাতকে আমি দু হাতে ভরে দেব, এমন কর্মব্যস্ত রাখবো যে সেখান থেকে তুমি চাইলেও বের হতে পারবে না, এবং তোমার অভাব আমি কখনো দূর করব না। তো আমি অনেককে দেখি সে খুব ভালো মানের ব্যবসা করতেছে বা ভালো চাকরি করতেছে। তো দেখা যায় যে সে দৈনিক 2 লাখ 3 লাখ টাকা বিক্রি করার পরে সে সন্তুষ্ট না। তখন সে মাথার মধ্যে ঢুকছে যে আরেকটা ব্যবসা দিতে হবে। এটা আমাদের চোখের সামনে, আমি দূরের কোনো গাল গল্প বলতেছি না। তো সে কী করে এই ব্যবসায় সন্তুষ্ট না, কিন্তু কেউ 10,000 টাকা বিক্রি করে সে সন্তুষ্ট আছে, কেউ 10,000 না মানে দৈনিক 2-3 হাজার টাকা বিক্রি করে সে সন্তুষ্ট আছে, কিন্তু সে 5 লাখ 6 লাখ 3 লাখ 2 লাখ বিক্রি করে সন্তুষ্ট না। ওই যে ওই কথাটা আর কি, যে আপনি যখন কর্মকে ইবাদতের মধ্যে রূপান্তরিত না করবেন, তো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কর্মে নিয়োজিত করবে, ইবাদত করার সুযোগ পাবেন না, আপনার অভাবও দূর করবে না, আপনাকে কঠিন শাস্তির মধ্যে ফেলে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কর্ম এবং ইবাদতের মধ্যে মনোনিবেশ করার তৌফিক দান করুন।